আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে অটোক্যাড সম্পর্কে, অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে। তো শুরু করা যাক। শুরুতে আমরা অটোক্যাডটি ওপেন করে নেব। অটোক্যাডটি ওপেন করে নেব। অটোক্যাড আমরা ওপেন করতেছি। তো আমাদের মাঝে অটোক্যাডটি ওপেন হয়ে গেল। তো আমরা নিউ অপশনে যাব। তো আমাদের অটোক্যাডে একটি পেজ আসলো। তো আমরা এই পেজটাকেই সেট আপ করবো। তো শুরুতে আমাদের প্রয়োজন ইউনিট সেট আপ। ইউনিট সেট আপ শুরু করতে আমরা কিবোর্ডে ইউএন টাইপ করব, ইন্টার করার পরে আমাদের ড্রয়িং টাইপ আসলো। তো আমরা ডেসিমেল থেকে এখানে আর্কিটেকচার করে দেব। তো পজিশনে আমরা দেব 0,0 ইঞ্চি বা 0,5 ইঞ্চি, এটা দিলে হয়। আমি 0,0 ইঞ্চিতে দিলাম। তো আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। ওকেতে চাপ দিলাম। ইউনিট সেট আপ হওয়ার পরেই আমরা ডাইমেনশন সেট আপে যাবো। তো কিবোর্ডে আবার আমরা ডি এন্টার করব, ডাইমেনশন আসবে। তো ডাইমেনশন আসার পরে আমরা মডিফাই অপশনে যাব। মডিফাই অপশনে আমরা প্রাইমারি ইউনিটসে যাব। যাওয়ার পরে সেম প্রথমবারের মতো ইউনিট সেট আপের মতোই আমরা আর্কিটেকচার দিব। দেওয়ার পরে 0,0 ইঞ্চি দেব। যদি আপনি প্রাইমারি ইউনিটসে যদি সাইজ বাড়া কমা করতে চান, তাহলে এটা এখানে বাড়া কমা করতে পারবেন। তো আমাদের প্রয়োজন নাই। তো টেক্সটে এসে আমরা আবার সাইজ আমরা এখানে দেব 1 ফিট। 1 ফিট। যদি আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে চান, এখানে কালার চেঞ্জ করতে পারেন। তো আমি বাই লেয়ারেই দিলাম। সিম্বল অ্যান্ড অ্যারোজে আসবো। আসার পরে আপনি যদি এখানে লাইনটিকে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমার পছন্দ মতো আমি কাস্টমাইজ করে নিলাম। এখন সিম্বল অ্যান্ড অ্যারোজের সাইজ আপনি ওই আগের মতোই দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি 1 পেজই দিলাম। তারপর লাইন আপনি কমা বাড়া করতে পারবেন। তো লাইনের কালার চেঞ্জ করতে পারবেন। যাবতীয় বিষয় চেঞ্জ করতে পারবেন আপনি। তো আমি লাইনও 1 ফিট এই দিলাম। তো আমার ডাইমেনশন সেট আপ হয়ে গেল। তো আমি ওকেতে চাপ দিলাম। তো সেট কারেক্ট করে ক্লোজ করে দিলেই ডাইমেনশন সেট আপ কমপ্লিট। এখন মূল বিষয় হচ্ছে যে একটি পেজ সেট আপের মূল যে আপনি পেজটাকে কত বড় নিতে চাচ্ছেন। তো সেই জন্য আমি লিমিট সেট আপ করতে যাচ্ছি। তো কিবোর্ডে আমি LIM এন্টার করলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে। তো আমি শুরুতে 0,0 এন্টার করলাম। তো এখন আপনি পেজটাকে কতটুকু চাচ্ছেন। তো আমি এখানে 1000, সরি, আমি আবার লিমিট সেট আপটা করতেছি। তো আমি 1000, এন্টার করে দিলাম। তো আমার লিমিট সেট আপটা হয়ে গেল। তো এখন লাইন নেওয়ার সময় কিছু সমস্যা হতে পারে। এই জন্য আপনার মিড পয়েন্ট আসতে পারে না। সেই জন্য আমাদের প্রয়োজন অবজেক্ট সেনাপ। অবজেক্ট সেনাপের জন্য OS এন্টার করলেই অবজেক্ট সেনাপ আসবে। এখানে দেখবেন, এখানে এসে দেখবেন যে সবকিছুতে আহ, কিছু কিছু অপশনে টিক মার্ক দেওয়া আছে, আর কিছু কিছু অপশনে টিক মার্ক দেওয়া নেই। তাই আমাদের এখানে সেট অল করে দিয়ে ওকে করে দিলেই অবজেক্ট সেটআপের কাজ শেষ। তো আমাদের এখানে আরেকটি কাজ আছে, ইউসিএস আইকন বলে। তো আমাদের এই যে এই মূল বিষয়টা, এটা যে আমাদের ইউসিএস কাজের ক্ষেত্রে এটা একটু সমস্যা করে। তো আপনি এখানে ভিউয়ে এসে ইউসিএস আইকন অন অফ করে দিতে পারেন, বা এখানে আপডেট একটু 2022 বা 23-এ আপডেট আছে। এখানে এসে আপনি রাইট ক্লিক করে ইউসিএস সেটিংয়ে যে অরিজিনটা অফ করে দিলেই আর আপনার ইউসিএস আইকনটা ওঠানামা করবে না।
তো এখানে আরেকটি বিষয় আছে। তো এখানে যে গ্রিড লাইন আপনার গ্রাফের মতো একটা যে লাইন দেখাচ্ছে, এটাকে আপনি যদি অন অফ করে রাখতে চান তাহলে ভালো হয়, আপনার ক্ষেত্রেও ভালো হয় যদি আপনি চান। তো এখানে আসে এই যে মডেল টুলবারে এসে আপনি এখানে গ্রিড লাইন পাবেন। এটা অন আছে, আমি যদি অফ করে দিই তাহলে গ্রাফটা চলে যাবে। তো আমাদের যে পেজ সেট আপ করলাম আমরা দেখি যে পেজ সেট আপটা হয়েছে কিনা। তো আমি একটা লাইন নিলাম, লাইনটা আমার 10 ফিট, 10 ফিট নিলাম। দেখি 10 ফিট হয়েছে কিনা। সেজন্য আমরা ডাইমেনশন টুলবারে যাব, ডাইমেনশন। তো আমাদের লাইনটা 10 ফিটেই হয়েছে। তো এইভাবে আপনি একটি পেজ সেট আপ করবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।